টেনটেনান আমরা কিন্তু আবারও চলে এসেছি। ওই যে আমার কর্তা এখন ছাদের উপর দাঁড়িয়ে রয়েছে। আর এখানে দেখো কত রকমের আচার আমরা আজকে রোদে দিয়েছি। চলো এবার আমি ছাদে যাই। ওখানে আবার তোমাদের দাদা আমার জন্য অপেক্ষা করছে। ওমা ওইখানে কি করছে? আকাশ ছাড়া আর কি বা করবে? চলো তো দেখি কি আকাশ করছে। ওমা এই কারেন্টের তারের সাথে পেঁপে গাছটা বাজছে যাতে পেঁপে গাছটা না পড়ে যায়। কিন্তু পেঁপে গাছের পেঁপে তো সব পেড়ে ফেলেছি। এবার পেঁপে গাছটা পড়বে কি করে? যাই হোক আজকে কিন্তু আমরা ছাদে এসেছি লেবু পারবো বলে। এই দেখো লেবুগুলো কিন্তু এখন পেকে এসছে। তাই টুপটাপ করে প্রায় দিনই কিন্তু পড়তে থাকে। এর জন্য ও আর আমি আজকে ছাদে এসেছি লেবু পাড়তে। ওই লেবুটা পুরো হলুদ হয়ে রয়েছে কিন্তু অনেকটা দূরে। কি করে লেবুটা পারবো এটাই বুঝে পাচ্ছি না। তার জন্য হাতের কাছে একটা লেবু পেয়েছি সেটাই পেড়ে নিয়েছি। চলো এবার যাই ওকে গিয়ে দেখাই আমি একটা লেবু পেড়েছি। নিজের বাড়ির গাছ থেকে এভাবে ফল পাড়তে আমার কিন্তু খুব ভালো লাগে। নিজে হাতে করে গাছের ফল পাড়ার মজাটাই কিন্তু আলাদা। এই লেবুটা আমার যতটা বেশি খেতে ভালো লাগবে তার থেকে বেশি কিন্তু আমার পাড়তে ভালো লেগেছে। আর তোমাদের দাদা এখন ওই পাকা লেবুটা পাড়ার জন্য ছাদের কার্নিশে গিয়ে দাঁড়িয়েছে। আমার কিন্তু খুব ভয় লাগছিল। নিচে কিন্তু অনেকটাই ফাঁকা যদিও টিন ছিল কিন্তু পারতে গিয়ে হয়ে গেল আর এক কাণ্ড। লেবুটা টুপ করে পড়ে গেছে নিচে। কেন বলো তো? পুরো লেবুটা পেকে একদম হলুদ হয়েছিল। এর জন্য ধরার সঙ্গে সঙ্গে লেবুটা পড়ে গেছে। যাই হোক ও আরেকটু নিচে নেমে কটা লেবু পেরে নিয়েছে। আজকে এই লেবুগুলোই খাবো। চলো নিচে যাই। নিচে গিয়ে তোমাদের দাদা তো লেবুগুলোকে ভালো করে ধুয়ে বসে গেছে লেবুগুলো কাটতে। দেখো পুরো পেকে হলুদ। আর লেবুগুলো কিন্তু একদম পাতলা খোসা। আর আমি তো বসে রয়েছি অপেক্ষা করছি খাওয়ার জন্য। আর মা তো ঘুম থেকে উঠে হাই তুলছে। চলো লেবুগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবার খাওয়ার পালা। দেখি কেমন মিষ্টি হলো। আর প্রথমেই তোমাদের দাদা খাওয়া শুরু করে দিল আর আমিও খাওয়া স্টার্ট করে দিলাম। লেবুটা কিন্তু ভালোই ছিল। আর মাকেও এক টুকরো দিয়ে দিলাম। মাও খেতে স্টার্ট করে দিয়েছে। যাই হোক আমরা পাকা পাকা লেবু খেতে থাকি। তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের মতো টাটা।